এখন যে ভিডিওটা শেয়ার করছি সেটা আমাদের অ্যানিভার্সারির আগের দিনের, মানে রোববার ছিল সেদিন 14 তারিখ। সকাল সকাল উঠে পড়েছিলাম, তাও একটু লেটই হয়েছে উঠতে। আর লাস্ট মিনিট প্যাকিংটা করে নিচ্ছি, করে নিয়ে একদম রেডি হয়ে গিয়েছি। আর একটু চা খেয়েছিলাম সকালে, বাদবাকি কিছু খাইনি, যা হবে রাস্তায় দেখা যাবে। হাই এভরিওয়ান, গুড মর্নিং। এখন ঘড়িতে 6টা বাজতে 10 মিনিট বাকি। আমরা একটা রোড ট্রিপে বেরোচ্ছি। টিকিট পেতামও না, আর এত লাস্ট মোমেন্টে ডিসাইড করলাম যে কোথাও একটা ঘুরতে যাই। তো রোড ট্রিপই করছি ফাইনালি। তো ভোর চারটেই ভেবেছিলাম বেরোবো, কিন্তু ভোর 4টে বললে তো আর হয় না। রাতে যেহেতু দেরি করে ঘুমিয়েছি, আর কোথাও যাওয়ার থাকলে রাতে ঘুম আসতে চায় না সহজে। আর মোটামুটি 2.5 ঘন্টার মতো ঘুমিয়েছি। আর তারপরে তো উঠেও প্রচুর কাজ থাকে, কোনো একটা জায়গায় যেতে গেলে অনেকটা কিছু গুছিয়ে যেতে হয়, আবার এসে অনেকটা গোছানোর ব্যাপার থাকে। তো যাই হোক, মোটামুটি প্রায় 2 ঘন্টার মতো লেট। এখন আমরা বেরোচ্ছি, আমরা যাচ্ছি হচ্ছে শান্তিনিকেতন। সব কিছুরই একটা পজিটিভ আর একটা নেগেটিভ দিক থাকে। ট্রেনে গেলে হয়তো আমাদের পেট্রোল খরচটা পড়তো না, যেটা অনেকটাই পরিমাণ, তার মধ্যে টাটার গাড়ি। কিন্তু এটারও একটা পজিটিভ সাইড আছে। নিজেরা গাড়ি নিয়ে যাচ্ছি, মানে যখন তখন নিজেদের ইচ্ছে মতো সুবিধা মতো বিভিন্ন জায়গা ঘুরে দেখতে পারবো, উপভোগ করতে পারবো শান্তিনিকেতন। ওইভাবে গিয়ে টোটো করে ঘোরা সবসময় পসিবল হয় না। অনেক সময় মনে হয় একটু ক্যাম্পাসের ওইদিকে যাই, মর্নিং ওয়াকে। এই সমস্ত কিছু সুবিধা হবে গাড়ি নিয়ে গেলে। আমরা ভাগ করে গাড়ি চালিয়েছি, কিছুটা আমি, কিছুটা সুমন। আর কি বলতো, আমি আমার ড্রাইভিং লাইসেন্সটা অন্য ব্যাগে ছিল, সেই ব্যাগটা বাড়িতে ফেলে চলে গিয়েছি। মেয়েদের যা হয় আর কি, পার্স চেঞ্জ করা হয়, এবার থেকে গাড়িতেই রাখতে হবে। তাই মেন অনেক জায়গাগুলোতেই আমি চালাতে পারিনি, মানে ট্রাফিক থাকলে আবার বেকার ঝামেলা হয়ে যাবে। জানো তো, একটা গানের লাইন আছে, বাউল গানের লাইন, টাকা সঙ্গে যাবে না, পয়সা সঙ্গে যাবে না, সোনাদানা গয়নাগাটি একদিন সব হবে মাটি। কিন্তু স্মৃতি মানুষের সঙ্গেই যায়। ধরে নাও, আমি আমার মৃত্যুশয্যায় লাস্ট মোমেন্টেও যদি চোখ বন্ধ করে কোনো স্মৃতি মনে করতে চাই, সেটাও কিন্তু আমি যাবার আগে চোখের সামনে ফ্ল্যাশব্যাকে দেখতে পাবো, তাই না? তাই আমি স্মৃতি তৈরি করতে বিশ্বাসী। তাই অ্যানিভার্সারিতে প্রত্যেক বছরই ঘুরতে যাব, এটা আমরা বিয়ের আগেই ঠিক করে নিয়েছিলাম। আর আমরা দুজনেই ঘুরতে ভালোবাসি, একটু সুযোগ পেলেই দুজন মিলে বেরিয়ে যাই। আর কি বলতো, সকালে যেহেতু আজকে ব্রেকফাস্ট করে বেরোইনি, তাই জন্য রাস্তাতেই কোথাও খাবো। তাই জন্য মালদার আগে বনফুল ধাবা, এটা ভীষণ সুন্দর। এখানে আগেও সুমন গিয়েছিল, আমি ফার্স্ট টাইম গেলাম। এখানেই আমরা ব্রেকফাস্টের জন্য ব্রেক নিলাম। এই ধাবাটা খুবই সুন্দর, আর প্রচুর সিটিং অ্যারেঞ্জমেন্ট। আর এখানে অনেক রকম খাবারের অপশন ছিল, সবগুলোই সকালবেলাতে অ্যাভেলেবেল। আমি রুটি খাই না জন্য রুটি নেইনি, আমি আলুর পরোটা অর্ডার করেছিলাম 2টো। আমি একটু ওয়াশরুমের দিকে যাচ্ছিলাম। কোনো ধাবাই যে এত ভালো ওয়াশরুম হতে পারে আমার ধারণা ছিল না। অনেক ভালো ধাবাতে গিয়েছি, কিন্তু এখানে সবটাই পরিষ্কার। আর দেখো, পরোটাটা এত সুন্দর না, মানে কোনো অয়েল নেই, একটা অন্যরকমই ছিল, হাতে এক ফোঁটা অয়েল লাগেনি, আর বেশ কিন্তু হেভি ছিল। তো আমরা এখান থেকে ব্রেকফাস্ট করে মোটামুটি এরপরেই রওনা দিয়ে দেব শান্তিনিকেতনের উদ্দেশ্যে। বোলপুরের আগে মল্লারপুরে অনেকটা রাস্তা খারাপ আছে, তারপরে তো তার আগেও কিছুটা রাস্তা খারাপ আছে রামপুরহাটের আগে। তো সব মিলে একটু দেরি হয়ে যাবে, প্রায় দুপুর 2টো বেজে যাবে। সবটা বুঝে শুনে উইদাউট এনি ডিলে, কোথাও না দাঁড়িয়ে ততটাই টেনেছিলাম। কোথায় থাকলাম, কতদিন থাকলাম, কোথায় কোথায় ঘুরলাম, কি কি খেলাম, সবটাই পরের ভ্লগগুলোতে শেয়ার করব। চলো এখন আসছি, টাটা।